ঠাকুরনগর মেলাতে। আমি প্রতিবার ঠাকুরনগর মেলাতে যাই, কিন্তু প্রচুর ধরনের লোকজন মেলায় আসে। কিছু লোকজন হয় আমার মতো, শুধু খেতেই আসে। গাইস ব্যাগ নিচ্ছে না বলে ওরা গন্ডগোল করছে। আমাকে সবাই ব্যাগ দিয়ে রেখে দিয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এই গরমে। তো এখন বাজে বিকেল 4:20 আর আমি হয়ে গেছি রেডি। আর রেডি হয়ে কোথায় যাব? রেডি হয়ে যাবো এখন আমরা মেলাতে, ঠাকুরনগর মেলাতে। আমি প্রতিবার ঠাকুরনগর মেলাতে যাই, কিন্তু না কোনোবার আমার বারুণী স্নানে যাওয়া হয়নি, এবারও হয়ে ওঠেনি। তো কিন্তু মেলায় আমি প্রতিবারই যাই। এবছর আজকে সময় করে ফেলেছি। আজকে হচ্ছে 29 মার্চ। এবার আর বললাম তো টাইম 4:20 মতো। তো হয়ে গেছি রেডি, ফ্রেন্ডরা মিলে যাব। অন্যান্যবার মায়ের হাত ধরে যাই, এবার ফ্রেন্ডরা মিলে যাচ্ছি। তো জানি না আজকে দিনটা কেমন হবে, আশা করবো দিনটা খুব ভালো কাটবে। ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমরা যেখানে যাই মাস্তি তো বানতা হয়। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করবো আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো ব্লগটা দেখতে থাকো, আর আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাহন নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। যে ছাতা নিয়ে বেরিয়েছে, অবশ্য রোদ ভালোই আছে, তো ছাতা নিয়ে গেছে। দুজনেই যদি এবার পড়ি আর পড়বি না। আরে ছাতা লাগবে না, দেখ রোদ মেকআপ মেকআপ গলে গলে টান দিয়া দেখ, কোনো কিছু আছে নাকি? ক্রিমও নাই মুখে, আমার বাড়ি ক্রিম নাই জানি। আর এখানে রোদ নাই, অনেকে পেছনে ঘুরে ওকে দেখা যায়, আমার বান্ধবী নেই। আমাকে ভালো করে ফটো তুলে দিবি। ঠিক আছে, কোথায় যাচ্ছি গাইস? সূর্য চুমু দিচ্ছে ফটো না, ফটো তুলে নে তো অসুবিধা কেন রে? সুন্দর করে হাত ছাড়া আমার হাতের টপলি টাপলা সব, এগুলোর মধ্যে আমার কিচ্ছু নেই। এই যে এনার একজনের জলের বোতল, আর আমার হচ্ছে আমার কিছু নেই, ওর ছাতা টানতে। চলো চলো, মেলার মধ্যে যাচ্ছি, যদি সবাই হারিয়ে যায়। প্রতিবারের মতো এই বছরও মেলায় প্রচুর পরিমাণেই মানুষের ভিড় ছিল। বারুণী স্নান হয়ে গেছে দুদিন আগে, আমরা মেলায় গেলাম দুদিন পরে। তো দেখো রাস্তায় কত ছোট ছোট দোকান বসেছে। আমরা তো এই দোকানগুলো থেকেও কিছু কেনাকাটি করেছি, কিন্তু এখন না আমরা কিনিনি। এখন তো আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। আমি প্রতিবারই মেলায় গিয়ে আগে মন্দিরে যাই, তো মন্দিরে গিয়ে আগে আমি পুজো দিই, তারপরেই আমি মেলাটা ঘুরি। আর আমরা ট্রেনে করেই যাই, এই রাস্তাটাই আমাদের সোজা হয়। তো ট্রেন থেকে নেমে অনেকভাবেই মেলার মাঠ অব্দি পৌঁছানো যায়। আমরা তো হেঁটে যাওয়াটাই প্রেফার করি। তোমরা কেউ যদি হাঁটতে না চাও তাহলে অটো বা টোটো বা ভ্যান কিছু করে মেলার মাঠ অব্দি আসতে পারো স্টেশন থেকে। আর দেখো এদিকে চলে এসেছি আমরা মেলার মাঠে, কত লোক। আর আমরা না যে দিকটা দিয়ে যাচ্ছিলাম কত মিষ্টির দোকান, আর এগুলো হচ্ছে সব জিলিপির দোকান, মিষ্টির দোকান। আমরা এখন তো কিছুই কিনতে পারিনি, কারণ আমরা এখনো পুজোই দিইনি। তো এখান থেকে যাচ্ছিলাম, ভাবলাম চলো তোমাদেরকে এক ঝটকায় দেখিয়ে ফেলি। আর আমরা দেখো বলতে বলতে পৌঁছে গেছি মন্দিরের সামনেও। আর মন্দিরের সামনেও না প্রচুর পরিমাণে ভিড়। এই বছর বা অন্যান্য প্রতি বছরই এই মেলায় এত লোক হওয়া সত্ত্বেও আমি কোনো গণ্ডগোলের সম্মুখীন হইনি। তার একটাই কারণ, প্রচুর পরিমাণে পুলিশ পাহারা থাকে। পুলিশ আমাদের দেশের সেনাবাহিনী এখানে প্রচুর পরিমাণে পাহারায় থাকে, যার কারণে কোনো সমস্যার সম্মুখীনই আমাদের হতে হয় না। তো সবাই যে বলে ভিড়ে চাপা পড়ে যাব, মেলায় যাব না, সেরকম কিন্তু কোনো কারণই নেই। আমি প্রতি বছরই যাই, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, মেলাটা
খুব সুন্দরভাবেই হয়, তোমরা সবাই আসতেই পারো। তো দেখো আমরা চলে যাচ্ছি এখন পুজো দিতে। আর আমরা যখন গেছিলাম তখন ছিল সন্ধ্যা আরতির সময়। তো আমরা সন্ধ্যা আরতিটাও দেখে নিলাম একটুখানি, আর তোমাদেরকেও মন্দিরটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর না মন্দিরটা, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মামাবাড়ি যেহেতু চাঁদপাড়া, তাই আমার এই মন্দিরে অহরহই আসা হয়। আর চলো পুজো দেওয়া শেষ। গাইজ আমরা সবাই এখানে পুজো দেওয়ার জন্য এসেছি, আর একজন এসেছে এখানে পুলিশ দেখতে। এই যে পুলিশ দেখছে, ওইদিকে ওইদিকে পুলিশরা আছে, ওইদিকে। পুজো দেওয়ার পরে আমরা মন্দিরের পেছন দিকটা একটু এসেছিলাম, আর এখানে এসে এই কাকুটার কাছ থেকে নিয়ে নিচ্ছি বরফ জল। এই গরমের মধ্যে না আমার প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছিলো, তেষ্টা পাচ্ছিলো। তো বরফ জলটা খেয়ে কিন্তু আমার বেশ খানিকটা ভালো লাগছিলো, আর বরফ জলটা ছিলও খুব টেস্টি। তো মন্দিরের পেছন দিকটা এই কামনা পুকুরের দিকে আমরা খানিকক্ষণ ছিলাম, কারণ একটু ফটো টটো তুলছিলাম, একটু জল নিচ্ছিলাম। প্রচুর ধরনের লোকজন মেলায় আসে, কিছু লোকজন হয় আমার মতো শুধু খেতেই আসে, আর কিছু লোকজন হয় ওদের মতো। ফটো ফটো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কাকু একা সিঙ্গেল, আমার বান্ধবীরা ফটো তুলছে, সবাই ফটো তুলছে। আমি গাইজ এই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ঘুরতে, গাইজ আমি সেটাই জানি। তোমাদের বলা এসেছিলাম আমি অনেক মজা করব, আমার মজাটা হচ্ছে সবাই এখন এদিকে করছে কেনাকাটি। আমার কিছু কেনা নেই, তুই আমায় যা কিনে দিবি আমি সেটা। এই কান বলো বলো বলো। আমরা এবার এসেছি কেনাকাটি করতে, আর এদিকে দেখো কানেরগুলো কত সুন্দর লাগছে, এটা না মেয়েদের কাছে পুরো হেভেন। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটি করিনি, কারণ আমি কানেরগুলো পছন্দ করলেও না আমার ঠিক পরা হয় না, তো তাই কিছু কেনাকাটি করা হয়নি কানের থেকে। তারপরে দেখো এই বাঁশিগুলো দেখে না আমার 4 বছর আগের কথা মনে পড়লো। আমার দাদান যখন বেঁচে ছিল না, এই বাঁশিগুলো আমি প্রতিবার মেলায় এসে দাদানের জন্য নিয়ে যেতাম। খুব ভালো বাঁশি বাজাতো আমার দাদান। তো তারপর দেখো আমরা বেরিয়ে যাচ্ছিলাম এবার মেলার থেকে, আর বাচ্চাদের এখানেও খেলার জন্য অনেক কিছু ছিল। তো পুরো মেলাটা না আমার মনে হয় আমি ঘুরে শেষ করতে পারিনি। আমরা 3 ঘন্টা মতো ঘুরেছিলাম, কিন্তু তাও আমরা মেলাটা পুরো ঘুরে শেষ করতে পারিনি। মেয়ে মানুষ, যাই দেখি গাইস তাই কিনতে ইচ্ছে করে, আর সব কিছু দেখতে দেখতে না পুরো মেলাটাই ঘোরা হয় না। তারপরে দেখো আবার এই মিষ্টির দোকানগুলোর সামনে থেকে চলে আসছি, আর এখান থেকে নিয়ে নিলাম একটুখানি বাদাম বাড়ির জন্য, কারণ বাড়ির জন্য কিছু না নিলে তো হয় না। আর এই হাওয়াই মিঠাইটা না আমি এবার মিস করেছি, এবারে আমি কিনিনি। আমি তো প্রতিটা ভ্লগেই দেখাই আমি কোথাও ঘুরতে গেলে হাওয়াই মিঠাই দেখলে সেটা আমি কিনি। আর এদিকে এই পাশে ছিল পাপড়ি চাটের দোকান, কিন্তু আমরা মেলায় তেমন খুব একটা খাওয়া দাওয়া করিনি, খুবই হালকা ফুলকাই খেয়েছি। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, কত কিছু কিনেছি দেখ, আমাকে দেখ, বহুত কিছু কিনে ফেলেছি, টাকা শেষ, বহুত কিছু কিনেছি আমরা। মানে আয় 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 একটা ইসে সামনে, মেলা ঘোরা কমপ্লিট গাইজ আমাদের, টাকাও কম। আমি প্রতিবার মেলায় আসলে একটা জিনিস কিনি, সেটা হচ্ছে পাপড়। চলে এসেছে, আর এসে দেখুন একটু টিপ পরিয়ে গেছিলাম, সারা মুখ কালি কালি করে একাকার। ঘুরে এসে শান্তি নেই, এখন উনি ঘুরতে যাবেন। ঘুরতে যাবা, ঘুরো ঘুরো যাবা, চলো। ওই যে আমাদের সব পাপোশগুলো ওখানে উনি ছিঁড়ে ফেলেছেন, তার জন্য এই যে নতুন পাপোশ নিয়ে এসেছে।